রমজান আমাদের জীবনে শুধু এক মাসের পবিত্রতা নয়, এটা এক বিশাল আত্ম-উন্নতির সুযোগ। হয়তো আমরা সবাই জানি রোজা রাখলে সওয়াব পাওয়া যায়, কিন্তু আপনি কি জানেন এই এক মাস আমাদের ব্যক্তিগত উন্নতির জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? আজকে আমরা জানব কেন রমজানকে আত্ম-উন্নতির মাস বলা হয়। আর এই পুরো ভিডিও জুড়ে আমি তরিকুল থাকবো আপনাদের সাথে। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। পার্ট 1, আত্মবিশ্লেষণের সুযোগ। রমজান আমাদের আত্মবিশ্লেষণের সুযোগ দেয়। পুরো মাসে নিজেকে প্রশ্ন করতে পারেন, আমি কোথায় আছি, কিভাবে আরও ভালো হতে পারি। রোজা রাখার সময় যখন আমরা খেতে বা পানীয় গ্রহণ করতে পারি না, তখন আমাদের শরীর ও মন আরও স্পষ্টভাবে কাজ করতে থাকে। কিছু উপকারী তথ্য বলি চলেন। আপনি যদি শুধু রোজা রাখেন, তবে আপনার মন, প্রাণ ও শরীর একটি শান্ত অবস্থায় চলে আসে। এই সময়টা নিজেকে ভালোভাবে জানার, নিজের ভুলগুলো শোধরানোর এবং ভবিষ্যতে পরিকল্পনা করার উপযুক্ত সময়। পার্ট 2, ভেতরের দুর্বলতা ও ত্যাগের শিক্ষা। রমজান আমাদের শিখায় আমাদের ভেতরের দুর্বলতাগুলো কী। যখন খাবার বা পানীয়র প্রতি আকাঙ্ক্ষা থাকে, তখন রোজা রাখার মাধ্যমে আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। এটা আমাদের শেখায় ত্যাগের গুরুত্ব, আর এই ত্যাগই আমাদের আত্মবিশ্বাস ও ধৈর্য শক্তি বাড়ায়। এখানে আপনি ব্যক্তিগত উদাহরণ দিতে পারেন, যেমন রোজার সময় কিছু কঠিন মুহূর্ত আসতে পারে, কিন্তু তা আমাদের শক্তি দেয়। পার্ট 3, নিয়মিত অভ্যাস গড়ে তোলা। রমজান আমাদের ভালো অভ্যাস গড়ে তোলার একটি প্রক্রিয়া। যদি এক মাস ধরে নিয়মিত রোজা রাখার অভ্যাস করে নিতে পারেন, তবে তা অন্য ক্ষেত্রে আপনার জীবনে সহজভাবে ঢুকে যাবে। যেমন প্রার্থনা, দান সৎকা, ভোরে ওঠা, কম খাওয়া, এসব অভ্যাস আমাদের সার্বিক উন্নতিতে সহায়ক। এখানে আপনি রোজা রাখার পরে কিছু ভালো অভ্যাসের পরিবর্তনও তুলে ধরতে পারেন, যেমন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা বা বেশি সৎকা দেওয়া। পার্ট 4, ধৈর্য ও সাহস বাড়ানোর সুযোগ। রমজান আমাদের ধৈর্য এবং সাহস বাড়ায়। দীর্ঘ সময় খাওয়া বা পান করার অনুপস্থিতি, একাধিক শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পরেও আমরা আমাদের লক্ষ্য অর্জন করি। এই সাহস আমাদের জীবনের অন্য ক্ষেত্রে, যেমন কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সাহায্য করে। তাহলে আজকের ভিডিওতে কি বুঝলেন? আমি শুধু একটা কথাই বলতে চাই, রমজান শুধু এক মাসের ধর্মীয় দায়িত্ব নয়, বরং এটি আমাদের জীবনে উন্নতির জন্য অমূল্য একটি উপহার। আসুন এই রমজানকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না, বরং আত্ম উন্নতির একটি সুযোগ হিসেবে গ্রহণ করি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।